হ্যালো বন্ধুরা, আবার নিয়ে এলাম তারাপীঠে ঘোরার একটা ব্লগ। আর এই ব্লগে দেখতে পাবেন আমি কোথায় কোথায় ঘুরেছিলাম এবং কোথায় কোথায় তারাপীঠে গিয়েছিলাম। তারাপীঠ থেকে কিন্তু অনেক মন্দির ঘুরতে যাওয়ার একটা জায়গা আছে, আর সেখানে কিন্তু আমরা অবশ্যই গিয়েছিলাম। আর এইখান থেকে কিন্তু ওইখানে যেতে হলে মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার যেতে হয়। আর সেটা যাওয়ার জন্য কিন্তু ওখানে টোটো পাবেন, এবং টোটোওয়ালারা কিন্তু আপনাদেরকে দেখাবে, কার্ড দেখাবে, এবং সেই হিসাবে কিন্তু জায়গাগুলো ঘোরাবে, আর মন্দিরগুলো কিন্তু সেভাবে হিসেবেই ঘোরাবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের সাথে শেয়ারেবল করে নিয়ে সবার সঙ্গে কিন্তু যেতে পারেন। আর এখানে সকালবেলার চিত্রটা দেখাচ্ছি। সকালবেলা উঠে আমরা এসেছিলাম একটু মহাশ্মশানে। আসার পরে আমরা এখন চড়ে বসলাম টোটোতে, এবং দেখুন এখানে কিন্তু পুলিশ স্টেশনটা আছে। পুলিশ স্টেশন পার করে আমরা চলে যাচ্ছি এখন ঘোরার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু অনেক ধরনের ঘোরার জায়গা আছে। তো যেগুলো মন্দির আছে সেগুলো রাধা গোবিন্দ মন্দির সব, আর কিছু কিছু ইস্কনের মন্দির আছে, এবং অনেক রকম মন্দির আছে যেগুলো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে আমি দেখাবো। আর দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আকাশে মেঘ, আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কিন্তু ছুটছি। আর এখানে অনেক মন্দির আছে, অনেক বাজার আছে, সেগুলো আপনাদেরকে একটু হালকা করে দেখাচ্ছি। তবে এখানকার কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, সব বাড়িগুলোতে কিন্তু গরু পোষা হয়। আর দেখুন বাড়িগুলোর যে চালগুলো আছে, চালগুলো কিন্তু একদম পুরো আলাদা। আর আমাদের দিকে কিন্তু খড়ের চালের ঘর এখন আর দেখাই যায় না। এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। এটা হচ্ছে বীরভূম জেলা, আর বীরভূম জেলাতে কিন্তু এসব প্রচুর পরিমাণে ঘরবাড়ি দেখা যায়। আর দেখুন না, প্রত্যেকটা বাড়ির ছাদগুলোই যেন একদম সুন্দরভাবে একদম আর্ট করার মতো। আর এটা দেখতে পাচ্ছেন প্রথম মন্দির, এবং এই মন্দিরগুলো কিন্তু ভিতরে কিন্তু কোনো রকম ফটো ছবি করতে দেয় না। বাইরে থেকে যেতটুকু ছবি তোলা যায় সেটুকুই কিন্তু তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা মন্দির, এটা দ্বিতীয় মন্দির, এবং এই মন্দিরে দেখুন যে কুপন দিয়ে প্রসাদ পাওয়া যায়, এটা ইস্কনের আদলে একটা মন্দির। তবে এই মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর অনেক বড় মন্দির। আর এগুলো সব রাধা গোবিন্দ মন্দির, বুঝতেই পারছেন। সবাই কিন্তু এই মন্দির দেখার সাথে সাথে কিন্তু একটু প্রণাম করবেন, তার কারণ সবার মঙ্গল হোক আমি চাই। আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলেছিলাম। যে কোনো ধর্মীয় স্থানে যাবেন সেখানে কিন্তু ঘোরার অনেক জায়গা থাকবে, আর সেগুলো না দেখে আসলে কিন্তু খুব মিস হয়ে যায়। তাই তারাপীঠে আসলে অবশ্যই এসব জায়গাগুলো ঘুরে আসবেন এবং এইসব জায়গাগুলো দেখে আসবেন। আর এগুলো কিন্তু না দেখলে সত্যি মিস। আর একটা মন্দিরে চলে আসলাম, নিতাইয়ের বাড়ি। এবং নিতাইয়ের বাড়িতে কিন্তু বাইরে থেকেই যা ছবি তুলবেন, বাইরে থেকে ভেতর থেকে কিন্তু কোনো ছবি তুলতে দেয় না। এটা কিন্তু নিতাইয়ের বাসভবন। এখানে নিতাই ঠাকুর কিন্তু বাড়ি, এখানে জন্মস্থান। আর দেখুন এই গ্রামের ভিতরে যতই ঢুকছি, এবং এই গ্রামটার ভিতরে কিন্তু সবার বাড়ির সামনে সামনে কিন্তু গরু। আর এই গরু কিন্তু দেখতে পাবেন, তার কারণ এত পরিমাণে এখানে গরু আছে যে বলার মতো না। আর এই সব গরুর দুধগুলোই কিন্তু মায়ের প্রসাদের জন্যে কিন্তু ভোগ তৈরি হয়। আর এখানে এক দাদা বলে গেল যে এখানে দুধের লিটার 50 টাকা। আর এই গরু পালন করেই এরা কিন্তু তাদের জীবিকাটা বেশিরভাগ নির্বাহ করে। আর এই যে দেখুন এই দাদা প্রচুর গোমাতা এবং মহিষ নিয়ে চড়াতে যাচ্ছেন। আর এই বলতে বলতে আরেক মন্দিরে চলে এলাম। এই মন্দিরে কিন্তু বিশাল বড় মন্দির, আর থাকার জায়গা কিন্তু প্রচুর। এটা শ্রী চৈতন্য দেবের মন্দির, এবং এখানে অনেক রকম ঠাকুরের বিগ্রহ আছে। বড় ইন্টারেস্টিং ব্যাপার, এখন যে কবি ব্যাসদেব ছিলেন তার এটা বিদ্যালয়, আজও এই বিদ্যালয় কিন্তু আছে, এবং এই বিদ্যালয়ে পঠন পাঠন হয়। দেখুন এখানে লেখাই আছে ব্যাসদেব কবে এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন এবং কবে এটা হয়েছিল। তবে তারপরে এই বিদ্যালয়ের সামনে দিক দিয়ে যেতে হবে কিন্তু পঞ্চপাণ্ডবের কাছে। আর এই যে ওইখানে দেখতে পাচ্ছেন পঞ্চপাণ্ডব আছে, এটা হচ্ছে একটি মৃধুবন, আর এখানে কিন্তু পঞ্চপাণ্ডব আছে। আর তারপরে চলে গেলাম আমরা আরেক মন্দিরে, ওইখানেই কিন্তু সব কিছু। আর এই মন্দিরটাতে কিন্তু আপনি মন্দির দেখতে পাবেন না, কিন্তু এটা মন্দির কিন্তু জলের ভিতরে। এখানে কিন্তু জলের ভিতরে একটা মন্দির আছে, এবং এই মন্দিরে কিন্তু পূজারি পূজা হয়, আর এমনি কিন্তু জলের মধ্যেই পূজা করে বাড়ি চলে যান। আর দেখুন সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের এখানে, আর অনেকেই স্নান করছে এখানে। আর এটা কিন্তু বলা হয় হচ্ছে অন্তর্ধাম। আর এখানে অন্তর্ধামে কিন্তু আমরা সবাই এসেছি। এই যে দেখুন একদম মানে কি বলবো, প্রচুর ভিড়,
মোটামুটি ভিড় ছিল ভালোই। আর ওই যে দেখতে পাচ্ছেন যে ত্রিশূলটা বেরিয়ে আছে, এটা এই মন্দিরটা পুরোটাই জলের ভিতরে আছে। আর এখানে এলে কিন্তু অবশ্যই একটু কিছু প্রণাম করবেন আর এখানে দান করবেন। বন্ধুরা দেখুন কেমন লাগছে আমার ভিডিও, অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইসব জায়গা আপনাদেরকে ঘুরতে হলে অবশ্যই তারাপীঠ যেতে হবে। তবে একটা কথা বলা ভালো যে যেখানেই যান না কেন সেই জায়গার কিন্তু পুরো প্রকৃতিটা দেখে আসাটাই ভালো। তার কারণ আর কবে যাওয়া হবে না হবে সেটা কেউই জানে না। যেহেতু আমাদের হাতে একটা গোটা দিন সময় ছিল, তাই আমরা এগুলো ঘুরিয়ে নিলাম। আর আমরা শেয়ারেবল করে গিয়েছিলাম। আর এই পুকুর পাড়টা খুব ভালো লাগছে আর খুব সুন্দর হাওয়া ছিল। আর বারবার করে কিন্তু আমরা ওটাই দেখছিলাম। আর এটা হচ্ছে লাস্ট যেটা দেখাবে আপনাদেরকে, এটা হচ্ছে বামা খেপার জন্মস্থান। আর এখান থেকে কিন্তু বামা খেপার জন্ম হয়েছে। আর যেখানে জন্ম হয়েছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে যাব। তবে এখানেও ক্যামেরার করা যায় না আর ছবি তোলা যায় না। এই যে বাইরে একটা মায়ের মন্দির আছে। এটাই হলো আমাদের শেষ দেখার জায়গা। বন্ধুরা আবার দেখা হবে নতুন ব্লকে। টাটা।